নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে নবম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় ৮ বৃত্ত সম্পর্কিত উপপাদ্যসমূহ আলোচনা করা হবে। এখন বৃত্ত সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য জানার জন্য। এখন তোমরা সবাই জানো ক্লাস এইটে তোমরা বৃত্ত সম্পর্কে আলোচনা শুনেছ। তারপর আমি তোমাদের বোঝার জন্য বৃত্ত সম্পর্কে কিছু বেসিক বিষয়ে তোমাদেরকে জানাবো, তারপর আমরা উপপাদ্য যাব। তাহলে এখন প্রথমে আসলে বৃত্ত কাকে বলে। আমরা জানি একই সমতলে অবস্থিত কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চলমান আবদ্ধ বক্ররেখাকে বলা হয় বৃত্ত। আর বৃত্তের অভ্যন্তরে যে ক্ষেত্রটা থাকবে তাকে বলে বৃত্তাকার ক্ষেত্র। এখন মনে করো আমি তোমার এখানে একটা বৃত্ত আঁকলাম। তা আমাদের এখানে এটা হলো বৃত্তের কেন্দ্র, যেটাকে ইংরেজিতে বলে সার্কেল এখন বা সেন্টার পয়েন্ট। এখন এই বৃত্তের কেন্দ্র থেকে আমাদের এই যে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা বলি ব্যাসার্ধ। এটা যদি ও হয়, এ হয়, আমাদের এখানে ও এ হবে ব্যাসার্ধ। আর আমাদের এই বৃত্তের এখান থেকে এই ঘুরে এখানে আসে এটাকে বলে পরিধি বৃত্তের। আর বৃত্তের অভ্যন্তরে যে অংশটা তাকে বলা হয় বৃত্তাকার ক্ষেত্র। এখন তাহলে বৃত্তের কেন্দ্র থেকে তুমি একটা বৃত্তের পরিধি পর্যন্ত যত দূরত্ব আঁকবা, যেখান থেকে সবগুলো, যেমন তুমি একটা বৃত্ত নিলে এখানে এই বৃত্তের কেন্দ্র থেকে তুমি যতগুলো তুমি এখানে দূরত্ব আঁকবা সবটাই হবে বৃত্তের ব্যাসার্ধ, এবং এই সবগুলো অংশই হবে, অর্থাৎ আমাদের ও হয় ও এ, ও বি, ও সি, ও ডি, ও ই, ও এফ, এটা সবাই হবে সমান। কেন? আমরা জানি একটা বৃত্তের কেন্দ্র থেকে কোনো একটা মনে করো বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো দূরত্ব সমান বজায় রেখে আর চলমান যে আবদ্ধ বক্ররেখাটা তাই হবে বৃত্ত। সেক্ষেত্রে বোঝা যাবে এই ও এ, ও বি, ও সি, ও ডি, ও ই, ও এফ এটা সবাই সমান। এখন এবারে দেখো বৃত্তের পরিধির যে কোনো দুটো অংশ যোগ করলে আমাদের কি বললাম তোমাদেরকে, বৃত্তের পরিধি আমি যে কোনো দুটো বিন্দু যোগ করলাম, তাহলে এটাকে আমি বলবো যে, তাহলে আমাদের এখানে এই পিকিউটা হবে ধরো যে, অর্থাৎ বৃত্তের পরিধির সংযোগ রেখাংশকে আমরা বলি যাব। এখন এই যে জ্যাটা দেখো একটা বিষয়, আমরা বৃত্তের দুটো বিন্দু পরিধি দুটো বিন্দু যুক্ত করলাম, এরপর এটা হচ্ছে তাহলে একটা বৃত্তে অসংখ্য জ্যা থাকতে পারে। তবে একটা বিষয় দেখো, যেই জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ এই জ্যা আমাদের বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, তাহলে আমি তাকে বলবো বৃত্তের ব্যাস। অর্থাৎ বৃত্তের যে জ্যা বৃত্তের কেন্দ্রগামী সেই জ্যাকে বলা হবে ব্যাস। তাহলে সব জায়গায় কিন্তু ব্যাস নয়, যেই জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেই জ্যাকে আমরা কি বলবো, বৃত্তের ব্যাস। আর এখন তাহলে ব্যাস হলো, দেখো ব্যাস হলো কার দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ। এই ও এর দ্বিগুণ হলো আমাদের ব্যাসার্ধ, সরি ব্যাস। যেমন আমি যদি বলি এখান থেকে এতটুকু মান 2, তাহলে আমাদের পুরোটা হবে 4। তাহলে ব্যাস হলো কার দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ। আর ব্যাসার্ধ হবে কার অর্ধেক, ব্যাসের অর্ধেক। তাহলে এখন এই বিষয়গুলো মনে রাখবা। আর একটা বিষয় মনে রাখবা, আমাদের এই পরিধির উপরে যে কোণ উৎপন্ন হবে তাকে বলা হবে বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে, যেমন এখানে দেখো এই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে তাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। আর কোনো বৃত্তের পরিধিতে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে আমরা তাকে বলবো পরিধিস্থ কোণ অথবা বৃত্তস্থ কোণ। এখন তাহলে বিষয়গুলো দেখো, আমাদের এটা কিন্তু এটা ব্যাস, কেন্দ্রগামী জ্যাকে আমরা বলবো ব্যাস। আর বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে তাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের পরিধিতে যে কোণ উৎপন্ন হবে তাকে আমরা বলবো পরিধিস্থ কোণ অথবা বৃত্তস্থ কোণ। তাহলে এখন আমরা তোমাদের এই বৃত্ত সম্পর্কে যে উপপাদ্য আমরা আলোচনা করবো এখন। তাহলে দেখো সবাই, এখন দেখো তোমাদের উপপাদ্য 17 কি বলা আছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ জ্যায়ের উপরে লম্ব। এখন তোমাদেরকে জানতে হবে জ্যা কোনটা, বৃত্তের ব্যাস কি হবে, বৃত্তের কেন্দ্রকে, বৃত্তের ব্যাসার্ধকে, যা আমি একটু আগে আলোচনা করেছি। এখন তোমরা দেখো সবাই যে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটা বৃত্ত, এই বৃত্তের এ বি ব্যাস, আর বৃত্তের এই এবি ব্যাসের মধ্যবিন্দু বললাম এম, আমরা ও এম যোগ করলাম। আমাদের প্রমাণ করতে হবে ও এম এবির উপর লম্ব, কারণ আমাদেরকে বলছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যা, এটা ব্যাস ভিন্ন জ্যা, কারণ
যেই জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেই জ্যাকে বলবো ব্যাস। কিন্তু এই জ্যা যেহেতু বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি, অতএব এইটা হলে আমাদের জ্যা। এই জ্যায়ের মধ্যবিন্দু আমরা ধরলাম এ, বলছে সংযোগ রেখাংশ, মানে বৃত্তের কেন্দ্র আর এই জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ এই জ্যায়ের উপর লম্ব। এখন আমরা এটা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। দেখো, মনে করি তোমরা এটাকে বিশেষ নির্বাচন লিখতে পারো, লিখলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে এখন আমরা লিখে দিচ্ছি বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাস নয়, এবি ব্যাস নয় এমন একটি জ্যা যার মধ্যবিন্দু এম। তারপর আমি বললাম ও এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ওএম লম্ব এম, অর্থাৎ এই ওএম এই উপর লম্ব আমরা এটা প্রমাণ করব। এখন অঙ্কন আমরা ওএ এবং ওবি যোগ করব। যেহেতু ও একটা বিন্দু, এ একটা বিন্দু, এই বিন্দুর মাঝখানে কমা হয়, ওএ এবং ওবি যোগ করব। তোমরা সবাই জানো যদি তুমি এখানে কমা না দাও তাহলে তা একটা কি হয়ে যাবে, বাহু হয়ে যাবে। এই কারণে দুটো বিন্দু বোঝানোর জন্য আমরা অবশ্যই এদের মাঝখানে কমা ব্যবহার করব। এবার প্রমাণ আমরা প্রথমেই বলবো, দেখো এখানে আমাদের এইটা ত্রিভুজ, এইটা ত্রিভুজ, আমাদের এখানে কয়টা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের ভিতরে ওএ আর ওবি সমান। কেন সমান বলতো? একই বৃত্তের ব্যাসার্ধ। তোমাদেরকে আমি বলেছিলাম একটা বৃত্তে যত ব্যাসার্ধ আঁকা যাবে সবগুলো ব্যাসার্ধ কি হবে, সমান হবে। এবার দেখো তোমাদের কারেন্ট বলছে এই মধ্যবিন্দু, এই কারণে এম আর বি এম সমান হবে। আবার আমাদের এই দুটো ত্রিভুজের সাধারণ অঙ্কে ওএম সাধারণ সমান হয়। আমরা বলবো এখন ত্রিভুজ ওএএম এবং ত্রিভুজ ওবিএম হতে পাই আমরা কি পাই, দেখো প্রথমে আমরা লিখব OA সমান OB। কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। এবারে কি বলবো, AM equal to BM, AM equal BM, সাইড হবে M, AB এর মধ্যবিন্দু। এবার দেখো এই OM আর OM এটা হবে সাধারণ বাহু। আমরা বলবো OM equal OM, এটা কি বাহু, সাধারণ বাহু। তোমরা সবাই জানো দুইটা ত্রিভুজ সরসম হওয়ার শর্ত কি, যদি তার তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহুর সাথে সমান হয় তখন তাকে আমরা সরসম বলতে পারি, অথবা দুইটি বাহু একটি কোণ, অথবা দুইটি কোণ একটি বাহু। এভাবে যদি অপর ত্রিভুজের সাথে সমান হয় তাহলে আমরা সেই ত্রিভুজ দ্বয়কে সরসম বলতে পারি। যেহেতু আমাদের এই ত্রিভুজ OM এবং ত্রিভুজ OBM এর ভিতরে তিনটি বাহু সমান হয়ে গেছে, তাহলে আমি বলবো যে সুতরাং ত্রিভুজ OAM সর্বসম ত্রিভুজ OBM। এখন দেখো যখন দুটি ত্রিভুজ সর্বসম হয়ে যাবে তখন তার সবকিছুই সমান হবে। তাহলে আমি এখন বলতে পারবো তার এই কোণ আর তার এই কোণ সমান। এখন যে বিন্দুতে কোণ হবে সেই কোণটি কোথায় থাকবে, মাঝখানে। তাহলে আমার এই কোণটার নাম কি হবে, যে সুতরাং বলবো আমি কোণ OMA ইকুয়াল টু বলবো কোণ OMB। একটা বিষয় লক্ষ্য রাখবে, যখন একটি রেখায় দুইটি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুইটিকে বলা হয় রৈখিক যুগল কোণ। যেমন আমি তোমাদের চিত্র আঁকলাম, যদি আমি বলি এখানে একটা কোণ একটা কোণ, এই কোণ দুটিকে আমি বলতে পারবো রৈখিক যুগল কোণ।
এখন আমরা এটাকে তুমি যেটা এভাবে আঁকো এই তখন দেখো এবং এইটা কোণ এখানে একটা কোণ আমি বলবো কি যে এখানে যেহেতু কোণ OAA এবং কোণ OMB দেখো কি লিখেছি আমরা যেহেতু কোণ OAA এবং কোণ OMB রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান এটা মনে রাখবে সবসময় যখন আমাদের একই রেখায় যদি কোণ উৎপন্ন হবে তাদেরকে আমরা বলবো রৈখিক যুগল কোণ এবং যখন এই রৈখিক যুগল কোণ সমান হবে তখন বুঝতে হবে তাদের প্রতিটি কোণের পরিমাপ এক সমকোণ আমরা সেটাই বললাম যেহেতু কোণ OAB এবং কোণ OAB রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান সুতরাং এরা প্রত্যেকে এক সমকোণ সুতরাং কোণ OAA ইকুয়াল টু কোণ OMB এক সমকোণ যখন কোন দুইটা কোণ এক সমকোণ হবে তখন বুঝতে হবে এই রেখাটা এই রেখার উপরে লম্ব হবে তাহলে আমরা বলে দিলাম সুতরাং OM লম্ব AB প্রুফ অথবা প্রমাণিত করতে পারবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তাহলে এখন আমরা আমাদের পরবর্তী পর্যায়ে যাচ্ছি আর আমি তারপর আরেকবার তোমাদেরকে রিভিউ করি যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের আমরা বললাম কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে AB ব্যাস হয় এমন একটি জ্যা যার মধ্যে দিয়ে আমরা OM যোগ করলাম আমরা প্রমাণ করব OM লম্ব AB আমরা OA এবং OB যোগ করলাম আমাদের এই ত্রিভুজ আর এই ত্রিভুজ আমরা কি বললাম প্রথমে দেখো OA আর OB সমান একই বৃত্তের ব্যাসার্ধ তারপর কি বললাম AM = BA কেন তার M AB এর মধ্যবিন্দু এবারে বললাম OM = OM সাধারণ লম্ব সুতরাং সর্বসম যদি সর্বসম হয় তাহলে আমাদের এখানকার এই কোণ আর এই কোণ কি হয়ে গেল সমান তাই আমরা বললাম এরা রৈখিক যুগল কোণ এদের পরিমাপ সমান সুতরাং এরা প্রত্যেকে এক সমকোণ আশা করি তোমরা এক সমকোণ যদি হয় তাহলে আমরা জানি যে তাদের এই রেখাটা যখন এটা রেখা আর রেখার উপর লম্ব হয় তখনই তার উভয় পাশের কোণটা কি হয় এক সমকোণ তা আমরা উল্টোভাবে বলতে পারি যে OM লম্ব আশা করি বুঝতে পেরেছো আমরা তাহলে পরবর্তী পর্যায়ে যাচ্ছি আচ্ছা এখন দেখো তোমাদের পরবর্তী যে উপপাদ্যটি রয়েছে তা হলো উপপাদ্য 18 বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী এখন আমি তোমাদের চিত্র রেখেছি এখানে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে আমাদের AB এবং CD এই দুটো জ্যা হলো সমান আমাদেরকে প্রমাণ করতে হবে এই কেন্দ্র থেকে আমাদের AB জ্যার দূরত্ব এবং OF জ্যার দূরত্ব অর্থাৎ OE এবং OF এরা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে এটা তাই আমি লিখব কিভাবে দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ও CD দুইটি সমান জ্যা কেন্দ্র ও থেকে AB ও CD যে দুটি লম্ব দূরত্ব যথাক্রমে OE এবং OF প্রমাণ করতে হবে যে OE = OF অর্থাৎ এই OE ও OF এটা আমরা প্রমাণ করব বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী এটা আমরা প্রমাণ করব এখন অঙ্কনে আমরা OA এবং OC যোগ করব OA এবং OC যোগ করি এখন আমরা আসবো প্রমাণে দেখো
আমরা আমাদের যে বিষয়ে দেওয়া আছে আমরা বলবো প্রথমে ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব কার উপর লম্ব বলতো সিডি। আমরা প্রথমেই বলবো যে ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি। ভালো করে খেয়াল করো। এখন আমাদের ও ই এ বির উপর লম্ব, ও এফ সিডির উপর লম্ব। এখন ও ই যখন এ বির উপর লম্ব হবে তাহলে আমাদের এই এ ই এবং বি সমান হবে। কেন সমান হবে? তোমরা বৃত্তের উপাত্ত সতেরোতে আলোচনা করা হয়েছে। কেন আলোচনা কিভাবে বুঝবো আমরা? আমরা সেখানে দেখেছি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ ওই জ্যায়ের মধ্যবিন্দু আর বৃত্তের কেন্দ্র যোগ করলে যে রেখাটা যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা কি হয়ে যায়? সমকোণ। এখন আমি উল্টোভাবে বলি, যদি এখন আমরা যদি বলি যে আমি এখানে লম্ব আঁকি, তো লম্ব আঁকলে তাহলে কি হবে? তাহলে বুঝতে হবে এই ইটা অবশ্যই কি বিন্দু হবে? মধ্যবিন্দু। তাহলে আমি বলতে পারবো এ ই সমান সমান বিই ইকুয়াল টু হাফ এ বি। সুতরাং এ ই ইকুয়াল টু বিই সমান হবে হাফ এ বি। ঠিক একই রকমে যখন তোমার এই ও এফ লম্ব সিডি, তাই বলবো কি সিএফ ইকুয়াল টু ডিএফ, সিএফ ইকুয়াল ডিএফ সমান সমান হাফ সিডি। এখন আমরা একটা বিষয় বলবো কি, দেখো যেহেতু আমাদের দেওয়া আছে এই এ বি আর সিডি সমান, এই যে লেখা আছে মনে করি অগ্নিদর্মিষ্ঠ বৃত্তে এ বি ও সিডি দুটি সমান যায়, আমি বলবো এখানে যেহেতু এ বি ইকুয়াল সিডি, তাহলে এখানে বা লেখো, তাহলে হাফ এ বি হাফ সিডি এটা সমান হবে। বা এখানে সুতরাং লিখতে পারো, সুতরাং এ বি ইকুয়াল টু সিডি বলে তাদের অর্থ সমান হবে। এখন হাফ এ বি পরিবর্তে লিখতে পারবো এ ই, কারণ এখানে বলা আছে এটা। একই রকম হাফ সিডি পরিবর্তে আমি লিখতে পারবো সিএফ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো যেহেতু লম্ব, তাহলে আমাদের এই কোণ আর এই কোণ কয় সমকোণ হবে? এক সমকোণ। তাই বলবো এবং এবং লিখে নেব এই কোণটার নাম কি? ও ই এ। এই কোণটার নাম কি? ও এফ সি সমান সমান এক সমকোণ। এখন আমাদের এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা এরা সমকোণী ত্রিভুজ। আমরা জানি আমাদের সমকোণী ত্রিভুজ যদি সমান করতে হয় আমাদেরকে দুইটা টপিক প্রমাণ করতে হবে, তাহলে তারা কি হবে? সরলসম হবে। অর্থাৎ আমি দেখাতে পারি যে ত্রিভুজের আর এই ত্রিভুজের দুইটা অংশ সমান, তাহলে তারা কি হবে? সরলসম হবে। তাহলে আমরা এখন সেই স্টেপে যাচ্ছি। তাহলে এখন আমরা লিখব, এখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এটার নাম হলো ও এ ই এবং ও সি এফ হতে পায়। প্রথমে বলবো আমি ও এ ইকুয়াল ও সি, ও এ ইকুয়াল ও সি। সাইডের হবে একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো ও এ ইকুয়াল ও সি একই বৃত্তের ব্যাসার্ধ। এবার আমি বলবো কি, দেখো আমাদের এ ই আর সি এফ সমান। কেন? একটু আগে আমরা প্রমাণ করেছি এ ই আর সি এফ সমান। এটাকে দেখতে পারো কল্পনা, কারণ আমরা একটু আগে তা প্রমাণ করেছি। এই যে এখন যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে বুঝতে হবে উভয় ত্রিভুজেরই একটি কোণ সমকোণ। তাহলে আমাদের আর সেটা নতুন করে লেখার দরকার নেই।
আমি বলে দেবো ডাইরেক্ট। সুতরাং ত্রিভুজ OAE সর্বসম ত্রিভুজ OCF। যখন আমাদের এই ত্রিভুজ OAE এবং ত্রিভুজ OCF এই দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে যাবে তাহলে কি হবে দেখো, আমাদের যখন ত্রিভুজ OAE এবং ত্রিভুজ OCF সর্বসম তাহলে তাদের সবকিছুই সমান। তাহলে এখন আমাদের তো OA আর OC এর আগে বলা আছে, AE এবং CF আগে প্রমাণ করছি। এখন আমাদের বাকি আছে কোনটা বলা, OE এবং OF সমান। আমি এখন এটা লিখব দেখো, সুতরাং OE OF। এখন এখানে বলবা এখানে OE এবং OF হলো বৃত্তের কেন্দ্র থেকে AB এবং CD জায়গার দূরত্ব। লিখবা এখানে OE এবং OF হলো বৃত্তের কেন্দ্র O থেকে জ্যামিতির দূরত্ব। সুতরাং বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সম দূরবর্তী, এখানে প্রুফ লিখে দেবেন বা প্রমাণিত হবে। তাই আরেকবার বলি, প্রথমে আমি বললাম OE লম্ব AB, OF লম্ব CD। এই কারণে AE আর B সমান হবে। আমি বললাম AE সমান হাফ AB। একই রকম OF লম্ব CD, সেই কারণে CF ইকুয়াল টু DF। তাহলে CF হবে CD এর অর্ধেক। এবার আমাদের কাছে যদি বলা আছে AB এবং CD সমান, তাহলে তাদের অর্ধেক কি হবে, সমান হবে। হাফ AB জায়গা থেকে লিখলাম AE, হাফ CD এর পরিবর্তে লিখলাম CF। এবার একটা বিষয়, যেহেতু লম্ব এই কারণে এই কোণ আর এই কোণ সমকোণ হলো, লিখে দিলাম। তাহলে আমাদের এই ত্রিভুজ আর এই ত্রিভুজের পরিচয় হলো এরা সমকোণী ত্রিভুজ। আর আমরা সমকোণী ত্রিভুজ সর্বসম করার ক্ষেত্রে দুইটা টপিক প্রমাণ করলেই সমান হলেই তারা সর্বসম হয়ে যাবে। তাই আমি বললাম এখন সমকোণী ত্রিভুজ OAE এবং সমকোণী ত্রিভুজ OCF হতে পাই OA ইকুয়াল OC। কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা একটু আগেই প্রমাণ করেছি AE আর CF সমান। সুতরাং সর্বসম যে সবই সমান হয়ে যায়, তাহলে OE আর OF সমান। তাহলে আমি বললাম এখানে OE এবং OF হলো বৃত্তের কেন্দ্র থেকে জ্যামিতির দূরত্ব। সুতরাং বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমি তোমাদের বাকি উপাদ্যগুলো তোমাদের আগামী ক্লাস, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। সবাই বাসায় জ্যামিতিগুলো ভালো করে ক্লাসটা দেখবে এবং বাসায় কয়েকবার লিখবে, তাহলে আশা করি সমস্যা হবে না। সবাই ভালো থাকো। তোমাদের আজকের ক্লাস এখানে সমাপ্তি থাকবে। আল্লাহ হাফেজ।